হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার আরেকটা ভিডিওতে। আজকে শেয়ার করব হচ্ছে আমি ঈদ কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করতে চাই। ঈদ চলে গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে, তারপরে মনে হলো যে এখন পর্যন্ত শেয়ার করিনি, তার মানে হচ্ছে আমি খুব লেজি। যাই হোক, প্রথমেই শুরু করছি হচ্ছে শপিং ভিডিও দিয়ে। অল্প একটু ভিডিও আমি অ্যাটাচ করে দিচ্ছি, কারণ এখন আর মনে হচ্ছে না যে একদম একদিন শপিংয়ের, একদিন ঈদের দিনের ভিডিও দিব, একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছি। গিয়েছিলাম ঈদের এক সপ্তাহ আগে হচ্ছে একটু শপিং করতে। অনলাইন শপিং করে স্যাটিসফাইড ছিলাম না, মানে যেমনটা চেয়েছি সেমনটা পাইনি। তার জন্য হচ্ছে আমরা একটা আমাদের বাসার কাছেই গিয়েছিলাম, যেখানে হচ্ছে কিছু ইন্ডিয়ান, বাংলাদেশি, এমন পাকিস্তানি শপ ছিল কাপড়ের। সেখানে গিয়ে দেখে টেকে ড্রেস কিনে নিয়ে আসছি। নিয়ে এসে তারপর হচ্ছে রেখে দিয়েছিলাম। আর এখন শুরু করছি ঈদের, মানে 30 রোজার দিন থেকে। 30 রোজার দিন অবশ্যই জানতাম যে গতকালকে ঈদ, আর আমার হাজব্যান্ড বায়না করেছে যে সে ঈদের দিনে তার ফ্রেন্ডসদের হচ্ছে হাতে বানানো হাতের সেমাই খাওয়াবে। তো আমি রোজা রেখে এত কষ্ট করে, জামাই যেহেতু আবদার করছে, তার জন্য কিন্তু আমি বানিয়ে দিয়েছিলাম। এই যে রোজা রেখে আমি এই সেমাইটা বানিয়েছি, একা একা এতগুলা বানিয়েছি। আর যে আপুরা একবার হলেও বানিয়েছেন বা দেখেছেন, এটা বানাতে কিন্তু সময় লাগে, কষ্ট লাগে। আবার হচ্ছে একদম পারফেক্টলি না জানলে কিন্তু এটা সুন্দর হয়ও না। কিন্তু মোটামুটি আমার এটা সেকেন্ড টাইম বানানো হয়েছিল। সেদিন যেহেতু অনেক কাজ করেছি 30 রোজায়, ইফতার কোনো কিছু বানাইনি। হচ্ছে জামাই হচ্ছে পিৎজা নিয়ে আসছিল, আর আমি একটু আমার ফেভারিট তরমুজ কেটে নিয়েছি। এটা দিয়েই হচ্ছে 30 রোজার শেষ রোজার ইফতারটা করেছিলাম। তারপর হচ্ছে সন্ধ্যার দিকে একটু টুকটাক ঘর সাজিয়েছিলাম। এই যে বাচ্চাদেরকে আনন্দ দিতে হয়, লাইটিং করেছিলাম, ঈদ মোবারক ব্যানারগুলো লাগিয়েছিলাম, তারপর কুশন কভার কিনেছিলাম, সেগুলো সুন্দর করে একে একে লাগিয়ে দিলাম। আর এই সব কাজে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করেছে, আমি একা করিনি। সে হচ্ছে অফ ডে নিয়ে নিয়েছিল যাতে করে আমাকে হেল্প করতে পারে। আলহামদুলিল্লাহ, আমি এই দিক দিয়ে অনেক ব্লেসড যে সে আমাকে খুবই সাহায্য করে। তারপরেই তো বাচ্চাদেরকে হাতে মেহেদি দিয়ে দিয়েছি। সেই ক্লিপটা নেওয়া হয়নি, কারণ আমার মেয়ের কিছু ফ্রেন্ডও আসছিল, অনেকজন মিলে না আমি ঘর সাজাচ্ছিলাম, রান্নার প্রিপারেশন, আবার হচ্ছে মেহেদি দেওয়া, সেটার ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, ওদেরকে দিতেছিলাম আমি যখন মেহেদি, সেই ফাঁকে আমার হাজব্যান্ড হচ্ছে গরু মাংসটা রান্না করে ফেলছে রাতে সবাইকে দিয়ে। আর তারপর হচ্ছে আমি আস্তে আস্তে রোস্ট, তারপর হচ্ছে সেমাই টেমাই সবগুলা রান্না করেছি। রান্নার ভিডিও অ্যাটাচ করলে হয়ে যাবে অনেক বড় ভিডিও, তাই আর রান্নার ক্লিপ নেওয়া হয়নি। আবার তাড়াহুড়ায় ছিলাম। এই তো সকালবেলা ছিল সেমাই, আর ফুচকা তো বানাতেই হবে ঈদের দিন। বাংলাদেশে থাকতে তো রাস্তায় বের হলে ফুচকা পেতাম, কিন্তু এখানে একদম ভিন্ন, সেটা পাওয়া যায় না। তার জন্য বাসায় বানিয়েছি। তারপর সকালে কিছু মেহমান আসছিল, তাদেরকে আমি সার্ভ টার্ভ করে ফালুদা, হ্যাঁ স্পেশালি আমাদের ঢাকার যে ফালুদা, সেটা খেয়ে সবাই পছন্দ করেছে। তাদেরকে বিদায় টিদায় দিয়ে হচ্ছে আমরা একটু বের হয়েছিলাম। আমাদের আশেপাশে যেই ফ্রেন্ডস ভাবি তাদের বাসা আছে, একে একে সবার বাসায় একটু ঢুকার চেষ্টা করেছিলাম। সবার বাসায় এত পরিমাণে খাবার যে প্রথম একটা বাসা থেকে খেয়ে দুপুরে তারপর আরও 2টা বাসায় গিয়েছি, টেবিল ভর্তি খাবার, কিন্তু আমি একটা খাবারও টাচ করিনি, কারণ এত খাবার তো আর খাওয়া যায় না। আর রোজার পরের দিন বুঝতেই পারছেন, রোজা রোজা একটা ফিল হচ্ছিল। এক আপুর বাসায় আমরা খেয়ে দিয়ে তারপর হচ্ছে কয়েকটা বাসায় গিয়েছিলাম, সেখানে অনেক কিছু খাবারের আইটেম ছিল ঈদের দিন যেহেতু। বাচ্চারা টুকটাক কুকি, কেক এগুলা খেয়েছে। তারপর হচ্ছে ঘুরে টুরে এসে বাসায় বিকেলে আবার আমার বাসায় ডিনারের দাওয়াত করেছিলাম আমি যাদের যাদের বাসায় গিয়েছিলাম। এভাবেই কেটেছে।